একসময় যে ভোলাগঞ্জ ছিল প্রকৃতির এক অপরূপ উপহার, হাজারো মানুষের রুটি রুজির ঠিকানা। আজ তা যেন এক কান্না ভেজা গল্প। লোভের আগুনে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের এই অমূল্য সম্পদ। একসময় এই জায়গাটিকে ঘিরে কত লোককথা প্রচলিত ছিল। কেউ কেউ বলতো এ যেন স্বর্গের বাগান। ভারত থেকে নেমে আসা ধলাই নদীর স্বচ্ছ পানি আর তার বুকে জমে থাকা সাদা পাথরের রাশি, এটাই ছিল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পরিচয়। এই সাদা পাথর শুধু দেখতেই সুন্দর ছিল না, ছিল এই অঞ্চলের অর্থনীতিরও মূল ভিত্তি। প্রতি বছর বর্ষার সময় পাহাড়ি ঢলের সঙ্গে ভারত থেকে কোটি কোটি টাকার পাথর নেমে আসত। সেই পাথর সংগ্রহ করেই হাজার হাজার শ্রমিকের সংসার চলত। একদিকে প্রকৃতির অসাধারণ রূপ, অন্যদিকে মানুষের কর্মব্যস্ততা, সব মিলিয়ে ভোলাগঞ্জ ছিল এক জীবন্ত ক্যানভাস। সেই ছবিটা আজ অনেকটাই ধূসর। যে ধলাই নদীর স্বচ্ছ পানিতে আকাশ দেখা যেত, সেই নদীর পানি এখন তেল আর আবর্জনায় ঘোলাটে। যে সাদা পাথরের স্তূপ দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসত, সেই পাথর এখন লাগামহীন চুরির কারণে হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী শত শত নৌকা আর খনন যন্ত্র দিয়ে দিন দুপুরে নদী থেকে পাথর তুলে নেওয়া হচ্ছে, যা এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্যকে নষ্ট করছে। এক সময়ের পাথরের রাজ্য এখন এক ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে একটি সম্ভাবনাময় পর্যটন শিল্প গড়ে উঠেছিল। শত শত যুবক নৌকা চালিয়ে বা গাইড হিসাবে কাজ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে সেই স্বপ্নটাও এখন ভাটা পড়েছে। সাদা পাথরের মূল আকর্ষণই হচ্ছে এখানকার পাথর। সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাহির থেকেও প্রচুর পর্যটক এখানে আসে শুধু এই সৌন্দর্য উপভোগ করতে। দিনের পর দিন এখান থেকে পাথর চুরি হয়ে যাওয়ার কারণে এখানকার পাথরের সংখ্যা কমে যাচ্ছে এবং এই জায়গাটি পরিণত হচ্ছে মরুভূমিতে। সাদা পাথরের আসল সৌন্দর্য হয়তো আর কিছুদিন পর থাকবেই না। আমাদের দেশের চমৎকার এই পর্যটন স্পটটিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। হয়তো আরও কিছুদিন দেরি হলে এই জায়গাটি শুধু স্মৃতি হয়েই থাকবে।